প্রিয় দর্শক, আজকে আমরা দেখব ইউসুফ আলাইহিসসালামের সেই খাদ্য গুদাম, যেখানে ইউসুফ আলাইহিসসালাম 7 বছরের খাদ্য যে গুদামে স্টক করে রেখেছিলেন। আমরা সেই গুদাম আজকে দেখব ইনশাল্লাহ। এখনো সেই গুদাম অক্ষত আছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে মিশরে অবস্থিত। তো প্রিয় দর্শক, আর দেরি করব না, তো চলুন আমরা সেই ইউসুফ আলাইহিসসালামের খাদ্য গুদামটা ঘুরে ঘুরে দেখে আসি। মিশরের সেই খাদ্য গুদাম। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামের দেশ এই মিশরের সেই প্রাচীন রাজধানী মেমফিস, সেখানে ইউসুফ আলাইহিসসালামের রাজপ্রাসাদ ছিল। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামের সেই রাজপ্রাসাদে যা চতুর্থ আমেনহতিবের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম। 7টি মোটা তাজা গাভী এবং 7টি গমের শীষের ব্যাখ্যা দিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন যে প্রথমে যে 7টি গমের শীষ দেখানো হয়েছে, এর মানে হচ্ছে মিশরে প্রথম 7 বছর প্রচুর পরিমাণে চাষাবাদ হবে, এবং পরবর্তীতে যে 7টি গাভী, মোটা তাজা গাভী স্বপ্ন দেখানো হয়েছে, এর মানে হচ্ছে পরবর্তী 7 বছরে প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ আসবে। এরকম স্বপ্নের ব্যাখ্যায় ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিসসালামের সেই স্বপ্নের ব্যাখ্যা শুনে অনেকে পেরেশানি হয়ে গিয়েছিলেন। সেই জন্য ইউসুফ আলাইহিসসালাম সবাইকে বলেছিলেন, প্রথম 7 বছর যখন ব্যাপক ফসল হবে, সেই ফসলগুলোকে পরবর্তী দুর্ভিক্ষের সময়ের জন্য গুদামে স্টক করে রাখার জন্য। যখন ইউসুফ আলাইহিসসালাম এই পরামর্শ দেন, তখন তাদের ভিতরে কারো জানা ছিল না যে এত দীর্ঘক্ষণ 7 বছর এই খাদ্য কিভাবে গুদামে স্টক করে রাখা যায়, খাদ্য তো নষ্ট হয়ে যাবে। তখন ইউসুফ আলাইহিসসালাম তিনি পরামর্শ দেন, এইভাবে করলে, এভাবে রাখলে তোমাদের এই খাদ্য সঠিকভাবে নিরাপদে থাকবে। তখন ইউসুফ আলাইহিসসালামের সেই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহিসসালামকে সাথে করে নিয়ে এই খাদ্য গুদামটা তৈরি করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই খাদ্য গুদাম। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিসসালামের যদি খাদ্য গুদাম এটা হয়ে থাকে, তাহলে এখানে মূর্তি আসলো কোথা থেকে? প্রিয় দর্শক, এটি ইউসুফ আলাইহিসসালামের সেই যুগে মূর্তি ছিল না। তো ইউসুফ আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার পরবর্তীতে যে ফেরাউনগুলো আসছিল, ওই ফেরাউনগুলোই এরকম মূর্তি তৈরি করে এখানে রেখে দিয়েছেন, যা এখনো বিদ্যমান এখানে আছে। মিশরের সরকার এখানে বাউন্ডারি করে এটাকে রেখে দিয়েছেন।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানেই অনেক কিছুই ধ্বংস হয়ে গেলেও এখানের কিছু কিছু অংশ এখনো বিদ্যমান আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেই ইউসুফ আলাইহিসসালাম সেই খাদ্য গুদাম বানিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই স্থান যেখানে আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম খাদ্য গুদাম বানিয়েছিলেন। এটাই সেই স্থান যা কোরআনে বর্ণিত আছে। প্রিয় দর্শক, আপনারা ভালো করে দেখুন এখানে কত সুন্দরভাবে কীরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে তিনি এই খাদ্য গুদাম ঘর বানিয়েছিলেন। তো প্রিয় দর্শক, কোথায় খাদ্যগুলোকে স্টক করে রেখেছিলেন, চলুন আমরা সেই স্থানে যাই এবং সেই স্থান ঘুরে দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই খাদ্য গোদামের স্থান, যা উপর থেকে ছাদ অনেকগুলো ভেঙে গিয়েছে। মিশরে শুধু এই একটাই খাদ্য গোদাম নয়, এরকম কয়েকটি খাদ্য গোদাম ইউসুফ আলাইহিসসালাম তৈরি করেছিলেন। তার ভিতরে সকলগুলোই ধ্বংস হয়ে গেছে। তার ভিতরে এই একটি মাত্র খাদ্য গোদাম এখনও বিদ্যমান আছে, যা ভাঙাচোরা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে এভাবে তিনি সেই যুগে তৈরি করেছিলেন সেই খাদ্য রাখার জন্য, আপনারা যা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যে খাদ্য গুদামটি দেখতে পাচ্ছেন যা ইউসুফ আলাইহিসসালামের তৈরি করা, এটি আনুমানিক প্রায় 10 বিঘা জমির ভিতরে করা আছে। আনুমানিক 10 বিঘা জমির কাছাকাছি এরকম একটা এরিয়া নিয়ে এই খাদ্য গুদামটা তৈরি করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটি প্রায় 4500 বছর পুরনো নির্মিত সেই ইউসুফ আলাইহিসসালামের সেই খাদ্য গুদাম। তো এখানে কিছু কিছু জিনিস এখনও সেই পুরাতনভাবে সেভাবে আছে এবং কিছু কিছু জিনিসগুলো পরিবর্তন করা হয়েছে, যা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। সেই মূর্তিগুলো ইউসুফ আলাইহিসসালাম চলে যাওয়ার পরে পরবর্তী ফেরাউনেরা সেই মূর্তিগুলো তৈরি করেছিলেন এবং এখানের কিছু কিছু অংশ এখনও সেই 4500 বছর পুরনো সেই খাদ্য গুদামের সেই অংশগুলো এখনও আছে। আর দেখতে পাচ্ছেন বড় বড় সেই পিলারগুলো, এখানের কিছু অংশে মূর্তি তৈরি করে রেখেছিল সেই পরবর্তী ফেরাউনেরা।